আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে হাসব্যান্ড বা ওয়াইফ বা স্বামী বা স্ত্রীকে তালাক দেওয়ানো মানে স্বেচ্ছায়, আপনি যদি চান যে স্বেচ্ছায় আপনার স্বামী তালাক দিক অথবা স্বেচ্ছায় আপনার স্ত্রী আপনাকে তালাক দিক বা ডিভোর্স দিক, এমন অবস্থা যদি হয় যে আপনার স্বামী আপনার সাথে অত্যাচার করছে কিন্তু আপনি চাচ্ছেন সে আপনাকে ছেড়ে দিক কিন্তু ছাড়তেছে না, বা আপনার পরিবার আপনাকে ছাড়াচ্ছে না, তখন আপনি চাইলে স্বেচ্ছায় একতরফা এই বিচ্ছেদটা করে ফেলতে পারবেন। মানে স্বেচ্ছায় ছেড়ে দিবে। অথবা আপনি যদি চান যে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দিক কিন্তু সে আপনাকে ছাড়তেছে না, তখন আপনি চাইলে একতরফা এই পুরো প্রসেস বা প্রসিডিউরটা করে ফেলতে পারবেন। প্রথম থেকে তার জন্য পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন, যে কোনো কাজ, বাঞ্জা না ইত্যাদি যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে কিংবা দেশের বাইরে থেকে। তো এটা হচ্ছে আপনার মিশরীয় কিতাবের নকশা। এগুলো খুবই ইফেক্টিভ হয় যদি আপনি প্রপার ওয়েতে কাজ করতে পারেন। এই বিদ্যাটা প্রয়োগ করার জন্য আপনাকে যে কোনো বিধবা মহিলার শাড়ির মানে আঁচল আপনাকে যে কোনোভাবে চুরি করে কেটে নিয়ে আসতে হবে। বিধবা মহিলার, বুঝতে হবে যে মহিলার স্বামী মারা গেছে তার শাড়ির আঁচল আপনি সামহাও কেটে নিয়ে আসবেন। আসার পরে আপনাকে এই নকশাটা লিখতে হবে। নকশা লিখে যে যাকে ছাড়বে সেই এভাবে লিখতে হবে, যেমন অমুককে তালাক দিক, এভাবে লিখবেন। এবং তাদের পিতামাতার নামটাও নিচে উল্লেখ করে দিবেন, যেমন ধরেন রফিক করিমাকে ছাড়ুক, এভাবে লিখবেন, অথবা করিমা রফিককে ছাড়ুক। যে ছাড়ার কথা উল্লেখ করা হবে সেই ডিভোর্স দিবে মূলত। তারপর নিচে অবশ্যই প্রত্যেকের পিতামাতার নাম লিখবেন। তারপর সেই নকশাটা আপনাকে লিখতে হবে হচ্ছে ওই শাড়ির আঁচলের মধ্যে আপনাকে কেশরের কালি দ্বারা, কেশর বা রক্তচন্দন দ্বারা লিখলে হয়। আপনি যে কোনো কালি আপনি সংগ্রহ করে নেবেন, দুইটার যে কোনো একটা, অথবা আমার থেকেও নিতে পারেন। তারপর সেই নকশাটা জাস্ট ওদের বাড়ির আশপাশে পুঁতে দিলেই কাজ হয়ে যাবে, 1 সপ্তাহে গ্যারান্টি।